জাতির পুনর্জাগরণে দেশের জন্য দশের জন্য যারা অবদান রেখেছেন তাদের নিয়মিত স্মরণ করার উপর গুরুত্ব আরোপ করেছেন বিশিষ্টজনরা। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে মশিউর রহমান জাদু মিয়ার মৃত্যুবার্ষিকীর আলোচনার বক্তারা নতুন প্রজন্মের মাঝে ইতিহাস নিয়ে সচেতনতা তৈরির আহ্বান জানান। বিস্তারিত ইকবাল ফরহাদের রিপোর্টে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে যে কয়েকজন প্রথিতযশা রাজনীতিবিদ বিএনপির প্রতিষ্ঠা করেছিলেন, মশিউর রহমান তাদের একজন। জাদু মিয়া নামেই যিনি মানুষের কাছে বেশি পরিচিত। মাওলানা ভাসানীর ন্যাপের ধানের শীষ জাদু মিয়ার হাত ধরে বিএনপির প্রতীক হয়ে ওঠে, তুমুল জনপ্রিয়তা পায় গণমানুষের কাছে। তার ৪৭তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় প্রেস ক্লাবে আলোচনার আয়োজন করে মশিউর রহমান স্মৃতি জাতীয় কমিটি। এতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, মশিউর রহমান গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের অন্যতম পুরোধা। গণতান্ত্রিক রাজনীতিতে, নির্বাচনের রাজনীতিতে, বহুদলীয় রাজনীতিতে ধানের শীষের জনপ্রিয়তার এই ভিত্তিভূমি তৈরি করেছিলেন মশিউর রহমান জাদু মিয়া। বহুদলীয় রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতি, সংসদীয় রাজনীতির মধ্যে যে বহু মত, বহু চিন্তার শান্তিপূর্ণ সহ অবস্থান এবং গণতান্ত্রিক সুস্থ প্রতিযোগিতা, এই সবটা মিলিয়ে একটি গণতান্ত্রিক সংস্কৃতি। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্ত্বেও আজও গণতান্ত্রিক সংস্কৃতির এই মূল্যবোধের বোঝার ঘাটতি রয়ে গিয়েছে। সংসদীয় রাজনীতি চর্চা করতে গিয়েও যখন কোনো মহল তার মাত্রা অতিক্রম করে নিয়মতান্ত্রিক তর্ক বিতর্ককে মব কালচারে পরিণত করতে চান, তখনই জাতি সতর্ক হয়ে যায় আবারও অন্য কোনো ধরনের মনোজগৎ ফিরে আসছে কিনা। জাদু ভাইয়ের ৪৭তম মৃত্যুবার্ষিকীতে আমি সংশ্লিষ্ট সকল মহলকেই সজাগ থাকার আহ্বান জানাই, সতর্ক থাকার আহ্বান জানাই। ইতিহাস বিশ্বব্যাপী যেমন প্রমাণ করেছে, বাংলাদেশের প্রেক্ষাপটেও কিন্তু প্রমাণ করেছে আমাদের দেশের রাজনীতি এবং উন্নয়ন এর একমাত্র সমাধান হচ্ছে গণতন্ত্র এবং অবাধ নির্বাচন। বিশিষ্ট শিক্ষাবিদ মাহবুবুল্লাহ বলেন, সিভিলিয়ান ফোর্সের সঙ্গে আর্ম ফোর্সের জরুরি সম্মিলন ঘটানোর অনুঘটক ছিলেন জাদু মিয়া। দেশের অগ্রযাত্রায় যা অসামান্য ভূমিকা রেখেছে। দেশের জন্য দশের জন্য যারা কাজ করেছেন তাদের জন্য যেন আমরা স্মরণ রাখি। আজকে তো কেউ আমরা আতাউর রহমান খানের কথা মনে করি না, আজকে তো কেউ আমরা অলিয়াহাদের কথা স্মরণ করি না, আজকে তো কেউ আমরা আবু হোসেন সরকারের কথা বলি না। ন্যাশনাল রিজুভিনেশন, জাতির পুনর্জাগরণ বলতে যা বোঝায়, সেই পুনর্জাগরণের জন্য আমাদের যারা দিশারি ছিলেন, আমাদের যারা নেতা ছিলেন, তাদেরকে আমাদেরকে আন্তরিকভাবে স্মরণ করতে হবে এবং স্মরণ করার মধ্য দিয়েই আমরা আমাদের নতুন প্রজন্মকে আমাদের ইতিহাসের সম্পর্কে তাদের মধ্যে সচেতনতা বিস্তার করে দিতে পারি, ছড়িয়ে দিতে পারি। ছড়াকার আবু সালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাদু মিয়ার মেয়ে রিটা রহমান। jadumiya.com নামে একটি ওয়েবসাইটের যাত্রা শুরু হয় এই আয়োজনে, যেখানে মশিউর রহমান সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পাবেন ইন্টারনেট ব্যবহারকারীরা। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ, ঢাকা।